Hey guys, this is সৈকত and welcome to my another vlog. আজকে হচ্ছে বাঙালির সরস্বতী পুজো। তো সকাল সকাল উঠে পড়েছি ফুল টুল আনার জন্য। আমার বাড়িতে ছোট্ট একটা মা সরস্বতী আছে, এই মা সরস্বতীর পুজো করার জন্য। সো গাইস, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। আমার বাড়িতে এই ছোট্ট মতো এই মা সরস্বতীটা, এটাই পুজো হবে আমার বাড়িতে। পুরুষরা আসবেন পুজো করতে। কিছু ফুল জোগাড় করা হয়েছে, এখনও কিছু ফুল লাগবে। গম, জব, তারপর সর্ষে ফুল, বাসক ফুল, নানা রকম ফুল লাগবে। তো সেই ফুলগুলো আমি এখন তুলতে যাব। তো সরস্বতী পুজোয় আর একটা ফুল লাগে, সেটা হচ্ছে বাসক ফুল। তো বাসক ফুলটা আমি আমার বাড়িতেই পেয়ে যাব, এখান থেকে তুলে নেবো বাসক ফুলটা। এই দেখো কত বাসক ফুল ফুটেছে দেখো আমার বাড়িতে। এই বাসক ফুলগুলো তুলতে হবে। দেখো এই শিউলি ফুলগুলো মাত্র 2 পিস ফুটেছে গোটা গাছের মধ্যে। অত বড় গাছ, তার মধ্যে মাত্র 2 পিস শিউলি ফুল ফুটেছে। এতগুলো ফুল আমার তোলা হলো, এখনো অনেক ফুল। তো আমি এখন আকন্দা ফুল তুলতে যাব এবং আমের শাখা আনবো। তো গমের চারা এখন পেয়ে গেছি, এখান থেকে একটা গম নেবো, আনতে যাবো আমের শাখা নেবো। তো আমের শাখাগুলো আমার হাতের নাগালের বাইরে অনেক উঁচুতে আমের শাখাগুলো আছে। দেখা যাক কেমন ভাবে পারতে পারি আমের শাখা। কষ্টে উঠে পাঁচি রয়েছে, আমাকে আমের শাখাটা পারতে হলো। এবার যাবো সর্ষে ফুল আনতে। পুজোতে আর একটা জিনিস লাগে, সেটা হচ্ছে শ্বেত আকন্দ। তো আমি এখন শ্বেত আকন্দ তুলতে এসেছি। তার কাছে একটাও শ্বেত আকন্দ ফুল নেই, আমাকে লাস্টে কুড়িয়ে নিয়ে যেতে হবে। নতুন নতুন কুড়ি এসছে শ্বেত আকন্দের। চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে, এই চন্দ্রমল্লিকা ফুলগুলো আমি 2-1টা তুলবো এবং এই ফুলগুলো একটু নেবো। গাইস, আমি হাঁটতে হাঁটতে একটু মাঠে চলে এলাম। তা দেখো এখানে কত সর্ষে ফুল হয়েছে। তো এখান থেকে সর্ষে ফুল থেকে আমি সর্ষে ফুল নেবো, দেখতে দারুণ লাগছে। একদম গোটা মাঠ হলুদ হয়ে আছে বলুন। তো গাইস, ফাইনালি আমি সর্ষে ফুল পেয়ে গেছি। এই দেখুন, ভালো লাগছে না? তো বেলপাতা এখানে পাড়া হলো, আমি বেলপাতাগুলো পারলাম। পাঁচিরে উঠে চেপে ও কষ্ট করে বেলপাতাগুলো পেরেছি। তো নিচ থেকে নামবো এবার। এখন ঘট ভরতে। ঘর হতে পারিস? ঠিক আছে, চ ঘরটা, তো তোর ঘরটা দেখা একটু। আরে বাস, চ। ঘট ভরা হয়ে গেল, এবার যাচ্ছি ঘট ভরে। আমি একটু ঘরের পুজো সেরে একটু আমার স্কুলে এসেছি। স্কুলে একটু আনন্দ করতে, স্যারের সাথে দেখা করতে। তো আমি অনেক দিন পর স্কুলে এলাম বেড়াতে। অনেক পুরনো স্যারদের সাথে দেখা হলো, স্কুলে আমার অনেক ভালো লাগলো। এরপর স্কুলের পাশে একটা ক্লাব থেকে সরস্বতী ঠাকুর করেছিল। পুরো ঠাকুরটাই হচ্ছে মাটির এবং সাজগোজ শাড়ি থেকে সবই আরম্ভ করে মাটির হচ্ছে এখানে। দেখতে দারুণ লাগছে এই ঠাকুরটা দেখে। আমরা এখন গাড়ি করে যাচ্ছি ঠাকুর দেখতে। তো গাইস, দেখতে পাচ্ছ আমার ফ্রেন্ড এখন গাড়ি চালাচ্ছে আমাদের হিরো পাঞ্জা জলিয়া। তো সরস্বতী পুজোয় একটা ভালো এনজয় হয়, বেশ বন্ধুদের সাথে ঠাকুর দেখতে। আমরা তাই যাচ্ছি। ওটা ধরে হচ্ছে আমাদের বাদামের ঠাকুর তৈরি হয়েছে, বাদামের মা সরস্বতী। ওখানে যাওয়ার পরই দেখবো ঠাকুরটা কেমন হয়েছে। আমরা গল্প করতে করতে কোটা শুট চলে এলাম। এখানেই তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ
কোটাসুর হাই স্কুলে কত লোকজন, কত তোমরা দেখতে পাচ্ছ এখানে সবাই কত আনন্দ করছে এবং সবাই এসছে এখন মজা মারতে। সরস্বতী পুজো তো সবাই বুঝতেই পারছো। সো মিট মাই ফ্রেন্ড, দিস ইজ দ্য ঋত্বিক, রোশন, লাইট and this is কুশল লজ্জা পাচ্ছে, একটা পান পাতেন দেবো কুশলকে। এত সুন্দর সেজে গুজে এসেছি, তবু আমার চুলটা বারবার বাতাসে দেখছি উড়ে যাচ্ছে। তো যাই হোক, পেছনে বন্ধু বান্ধব সবাই দাঁড়িয়ে আছে আর আমি একমাত্র একা লজ্জা পাচ্ছি। তবুও সবার সাথে মিলেমিশে কথা বললাম, ভালো লাগলো, আনন্দ করলাম। তো সবই দেখছেন, সবে জোড়ায় জোড়ায় দাঁড়িয়ে আছে। যাই হোক, আমি ভিড় ঠেলে একটু কোটাসুর হাই স্কুলের ভেতর দিকে এগিয়ে চললাম। তা আমার মুখ চোখ এমন অবস্থা শুকিয়ে গেল সবাইকে দেখে। তার কারণ আমি বন্ধু বান্ধবদের হারিয়ে ফেলেছি, আমি ভিড়ের মধ্যে একা পড়ে গেছি। তো সামান্য একটু প্রসাদ খেলাম। তারপর এখানে খিচুড়ির ব্যবস্থা ছিল, কিন্তু আমাদের আর খিচুড়ি খাওয়া হয়নি, আমরা বাড়ি চলে এসেছিলাম। সো গাইজ, অনেক লেটে আমার ভিডিও দিলাম, সরস্বতী পুজোর ভিডিওটা। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা একটি লাইক দেবে।